বললেন, পানিতে যদি মাছি বসে, মাছিটা ধরবেন, পানিতে ডুবিয়ে দেবেন, তারপরে পানিটা খাবেন, পেটের রোগ হবে না। নবী বলেও দিলেন। কি বলেছেন? প্রথম নাম্বারটা, পানিতে মাছি বসলে মাছি তাড়িয়ে দিয়ে পানিটা খাবেন না, পেটের রোগ হবে। রাসূল বলছেন, মাছির ডানায় জীবাণু পয়জন আছে, বসার সাথে সাথে মাছি যখন দানাটা বিছিয়ে দেয়, ওই জীবাণুটা পানির সঙ্গে মিশে যায়, খাদ্যের সঙ্গে মিশে যায়, কারণে খাদ্যটা, পানিটা বিষাক্ত হয়ে যায়, খেলে পেটের রোগ হয়। 2 নম্বর, রাসূল বলছেন, মাছিটা পানিতে বসলে তাড়িয়ে দেবেন না, ধরবেন, পানিতে ডুবিয়ে দিয়ে পানিটা খাবেন, পেটের রোগ হবে না। নবী বলছে, ডানায় যেমন বিষাক্ত পয়জন আছে, আবার ওই বিষাক্ত পয়জনটাকে শোধন করার জন্য ওই মুখে, মাছির মাথায় মুখে এক ধরনের নালা আছে, ওই নালাটা বিষাক্ত পানিতে ছোঁয়া লেগে গেলে বিষাক্ত পানিটা শোধন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। বিশ্বনবীর এই হাদিস দুটো শুনে খ্রিস্টান ঘরের ছেলেটা বলছে, তাই তো, কতটা সত্য কতটা মিথ্যা একটু যাচাই করতে হবে, প্রমাণ করতে হবে। ওই সময় লন্ডনের ছেলেটা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে পরীক্ষা করার জন্য প্রথম একটা পাত্রে পানি দিয়ে পানিটা বসিয়ে দিলেন। মাছি কোথায় ছিল উড়ে এসে বসেছে, দানাটা বিছিয়ে দিয়েছে। ওই পানিটা নিয়ে চলে গেল কোথায়? ল্যাবরেটরিতে গিয়ে বলছেন, পানিটা পরীক্ষা করুন। পরীক্ষা করে ডাক্তার বাবু বলছে, এই পানিটা বিষাক্ত পানি, খাবেন না, খেলে পেটের রোগ হবে, শরীর খারাপ করবে। 2 নম্বর ছেলেটা বাড়ি এসেছে, দ্বিতীয় দিন পানি বসিয়েছেন, ওই পানিটায় মাছি বসেছে। মাছিটা ধরলেন, পানিতে ডুবিয়ে দিলেন, পানিটা পরীক্ষা করার জন্য নিয়ে গেলেন। ডাক্তার বাবু রিপোর্ট দিলেন, ওই পানিটা শোধন পানি, খাবেন, পেটের রোগ হবে না। ছেলেটা ওই মুহূর্তে ঘরে না এসে চলে গেল ওই আলেম সাহেবের কাছে। রাসূলুল্লাহর এই হাদিস দুটো আজকে আমার কাছে জ্বলন্ত প্রমাণ হয়েছে। ও আলেম, যদি এই রাসূলুল্লাহর মুখশ্রিত বাণী, হাদিস এই দুটো যদি সত্য হয়, নিশ্চিত মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কলেমার দাওয়াত দিয়েছে, কলেমাটাও সত্য। আপনি আমাকে পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাব। নবীর কথা বলছি রে পাগল, নবী যা বলে গেছে সত্য না মিথ্যা? জোরে বলে। কিন্তু আমরা মানি না, মানলে আমরা কামিয়াবি হতাম, লাভবান হতাম, উপকৃত হতাম। যারা মেনেছে, মানার পরেও মাবুদকে কত ভয় করেছে, মানার পরেও কত ভয় করেছেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু জিজ্ঞেস করছি। দরুদ শরীফ পড়বেন? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ। আল্লাহুম্মা, এই সাউন্ডটা চেপে গেল কেন? আমার গলা টানছে তো। হ্যাঁ, খেচা খেচা করবি। আল্লাহুম্মা, জোরে 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 জোরে। বত পূজা হলো রে দূর, পালালো পূজারি, বত খানা কাবা হলো সবই দয়াকারী। আল্লাহুম্মা সাল্লি আলা, যারা নবীকে ভালোবেসেছেন, বাসার পরেও আল্লাহকে যারা এক বলে স্বীকার করেছেন, করার পরেও আল্লাহর হুকুমগুলো আমল করার পরেও আল্লাহর ভয় কত করেছেন।
ভাই একটু বোঝানোর জন্য বলছি, যেন কিছু মনে নেবেন না। যখন বাপের কিছু ছিল না, আমার কিচ্ছু ছিল না, তখন ধর্মের কাজ আমার দ্বারা অনেক হয়েছে। যখন ধর্মের কাজ করে একটু উন্নতি, মানে জায়গা জমি বলো আর টাকা পয়সা বলো একটু বেড়ে গেছে, তখন ধর্মের কাজ যে হারে ছিল এর আগে সেটা অনেকটা কমে গেছে। কমার কারণটা জিজ্ঞাসা করলে বলে, ভাই মাঠ থাকাই না মসজিদ, তাই তো নাকি? শোনো, যারা আল্লাহকে ভয় করে তাদের পরিচয় শোনো। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে বসে ওয়াজ করছেন, আর ওই সময়, সেই সময়ের কথা বলছি, সেই রাসূলুল্লাহর জামানার কথা বলছি, মক্কার জমিনে একটা ধনী ব্যক্তি ছিল। সেই ব্যক্তি 1000 বিঘে খেজুর বাগান ছিল। কত বলেছি? 1000 বিঘে খেজুর বাগান। একটাই মাত্র ছেলে, ছেলেটার নাম হলো মুসাওয়াব। কি নাম বলেছি? মুসাওয়াব। নিজের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে করতে বলছে, পূর্ণ কথা শুনে 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 আমার আর ভালো লাগে না, নতুন কথা কোথায় শুনতে পাওয়া যাবে তা বলতো। তাহলে নতুন তত্ত্ব, নতুন কথা যদি শুনতে চাও এই মুহূর্তে চলে যাও মদিনার জমি, মদিনার মাটি। এই ভুল হয়ে গেল, মক্কার জমিনে। মক্কায় গিয়ে দেখবে আব্দুল্লাহর তনায় মা আমিনার লাল, রহমতের নবী, মদিনার কামলিওয়ালা নতুন নতুন কথা বলছেন। ঠিকানা নিল, আস্তে আস্তে গেলে গিয়ে বলছে, তোমার নতুন কথা তো অনেক শুনছি, তুমি বলছো, আমি এসেছি একটু শুনতে, আমাকে একটু শোনাবে। যেই বলেছে মুসাব, রাসূলুল্লাহ বলছে, যখন শুনতে এসেছে শোনাতে হবে, খুব মন দিয়ে শুনবেন। আমি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল মনে আওয়াজ করছি, 1 ঘন্টার আওয়াজ হয়ে গেছে। কতটা তোমার দিলে, অন্তরে কতটা আল্লাহ রাসূলের ভালোবাসা তৈরি হয়েছে, ভয় কতটা তৈরি হয়েছে জানেন। 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, একটুকুন বাকি ঘড়ি ঠিক আছে তো? আল্লাহ যে কি বলছিলাম, মুসাবের কথা বলছিলাম। কতটা সত্য কতটা মিথ্যা একটু প্রমাণ করে নেবেন। তো বলছে, এই যখন এসেছে তাহলে একে শোনাতে হবে, আমি একটু নতুন কথা শোনাবো। আচ্ছা, নবীর কাছে নতুন কথা বলতে কিছু ছিল? যেটা আজ আপনি শুনছেন সেদিনে এই কথাটাই ছিল। আজ আপনি যেটা শুনছেন, আপনার মাদ্রাসায় বাচ্চাদের পড়াশোনা করা হয় না? এই পড়ান না, পড়ান না, কি পড়ায়? এই যে কোরআনটা পড়ায়, মাদ্রাসায় শেখায়, এই কোরআনটা কি আজকের দিনের কোরআন? আমার রাসূলুল্লাহর কাছে যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছিলেন সেই কোরআন, এর বয়স কম বেশি 1500 বছর, তাই তো নাকি? এ গেছে নতুন কথা শুনতে। নবী যে কথাগুলো বলবে সে কি নবীর কথা? রাসূলুল্লাহ কি করলেন? মুসাবের বুকে হাতটা রাখলেন। কোথায় রেখেছেন? বুকে। আপনারা বলুন, বড্ড পিপাসা পেয়েছে, পিপাসা নিবারণ করতে ছুটে যান বাড়ি। এখন সব বাড়ি বাড়ি ফ্রিজ, ফ্রিজে ঠান্ডা পানি খেলে গলাটা শুকিয়েছিল পুরো ঠান্ডা হয়ে যাবে। আমি ভাই, গলাটা শুকিয়ে গিয়েছে, ফ্রিজের পানি খেয়ে আপনি গলাটা ঠান্ডা করলেন। আপনার বুকটা যে ঝাঁঝরা হয়ে গেছে, বুকটা যে জ্বলে গেছে, এই জ্বলন্ত দেহটাকে, জ্বলন্ত সিনাটাকে আপনি যদি ফ্রিজের পানির মতো ঠান্ডা করতে চান, এই ফ্রিজের পানিতে ঠান্ডা হবে বলে মনে হয় না। আপনি একবার আল্লাহর কোরআনটা হাতে নেন আর বুকের সঙ্গে চেপে ধরে দাঁড়িয়ে যান, দেখবেন আল্লাহর কোরআনটা যখনই আপনি বুকে নেবেন, আপনার বুকটা ফ্রিজের থেকেও ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বললাম নাকি? এইটা প্রমাণ যদি করতে হয়, কাল সকালে, এখন না কাল সকালে ওযু করে কোরআনটা নিয়ে বুকে দেবেন। সবাইকে বলছি, বুকে যদি ব্যথা থাকে, বুকে যদি কষ্ট থাকে, বুকে যদি জ্বালা থাকে, এই জ্বালা নিবারণের জন্য কোরআনটা বুকে নেবেন, সব ঠান্ডা হয়ে যাবে। তাহলে রাসূল হাত রেখেছেন মুসাবের বুকে। রাসূল কি পড়ছেন? কোরআনের একটা আয়াত। রাসূলুল্লাহ কোরআন পড়লেন,
মুসাহাব শুনলেন, আল্লাহর নবী কোরআন পড়লেন, মুসাহাব শুনলেন। কিতাবের মধ্যে লেখা আছে হযরত মুসাবের বুক থেকে রহমতের নবী যখন হাত তুলে নিয়ে জিজ্ঞাসা করেছিল, ও বাবা মুসাব, তুমি আমার কাছে নতুন কথা শুনতে এসেছিলে? আমি রাসূলুল্লাহ তোমার বুকে হাত রেখে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করেছি, এখন হাতটা উঠিয়ে নিয়েছি, তোমাকে জিজ্ঞাসা করছি আমার হাতটা তোমার বুকে যতক্ষণ ছিল বুকটা তোমার কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবাল্লাহ নবী গো, যে বুকটা শুকনো হয়েছিল, ঝাঁঝরা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে কোরআনের দাওয়াত দেন, যে কোরআন জান্নাতের দিশা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন আমার বুকে হাত দিয়ে কোরআনটা তেলাওয়াত করলেন, আমার বুকটা যেন জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। কিরে, যে একবার ফুসকার স্বাদ পেয়েছে, ফুসকা দেখলি সে খেতে যাবে না? যাবে না? এ কথা বলেন না। হায় হায় হায়, যে খায়নি একবার জোর করে খাওয়ান, যদি গালে ভালো লেগে যায় ও বিকেল হলেই যাবে চাটনি বাজারে ফুসকা খেতে। আমার কথা বুঝতে পারছেন কিছু? মুসাব খায়নি, খেয়েছেন। কি খেয়েছেন? কোরআনের মধু খেয়েছেন। আর ভুলবেন, শুধু কোরআন শোনার জন্য সারা দিন রাসূলুল্লাহর কাছে কাটিয়ে দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে কিছুদিন যাবার পরে মা জিজ্ঞাসা করছে, তুমি বেটা, তোমার আব্বা নেই, 1000 বিঘে খেজুর বাগান দেখভাল করতে তো তোমারই দায়িত্ব, তুমি কোথায় থাকো? তাহলে মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সময় দিই। মা জিজ্ঞাসা করছে, তুমি সময় দাও ঠিক আছে বাবা, তা মুহাম্মদের সঙ্গে তুমি ওর মনের সঙ্গে তোমার মনটা মিলে যায় নাই তো? জিজ্ঞাসা করছেন। মা বলছে, তা যদি, ছেলে বলছে, মা তা যদি মিলে যায়, কথাগুলো খুব সুন্দর, খুব মিষ্টি, মা আমার তো মিলিয়ে গিয়েছে, তুমি একটু মিলিয়ে নাও না। মা শুনে তেলে বেগুনে, যেমন বেগুনি হয় তো তেলে দিলে কিরম হয়, তো মা যেন মনে হচ্ছে ওই বেগুনির মতন হচ্ছে। বলিস কি, তুই কলেমা পড়েছিস? মা পড়েছি মানে অনেক আগে, তোমার বলার আগে পড়ে ফেলেছি। মুসাবের মা দেখলেন এ বেটা পারু করতে গেলে কিছু কিছু বুদ্ধিজীবীর দরকার হবে। ওই সময় মুসাবের মা দাওয়াত করলেন আবু জাহেলকে, মুসাবের মা দাওয়াত করলেন আবু লাহাবকে, মুসাবের মা দাওয়াত করলেন আবু লাহাব, উতবা, সাইবাকে, এমন করে বিশিষ্ট বিশিষ্ট মক্কার কাফিরদেরকে দাওয়াত করে মুসাবের মা বাড়িতে ডেকে আনলেন। ডেকে আনার পরে হযরতে মুসাবকে ডেকে বলল, ও বাবা মুসাব, কোথায় আছো? আমি ঘরে আছি, একটু বেরিয়ে এসো। হযরতে মুসাব যখন ঘর থেকে বার হলো, মা বার হওয়ার পরে মাকে জিজ্ঞাসা করছেন, মা এই মানুষগুলো তো আমার বাড়িতে কোনোদিন দেখিনি, আজ কেন এরা আমার বাড়িতে এলো? আবু জেহেলের সামনে কথা বলার সাহস কার ছিল? আর মুসাব বলছে, এরা কেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেন? মা কি বলছে শুনবে? মা ছেলেদেরকে সৎ যুক্তি দেয় না অসৎ যুক্তি দেয়? সেদিনে অসৎ যুক্তি দিচ্ছেন মা। ও বাবা মুসাব, তোরা আব্বা নাই, এই অর্থ সম্পদের মালিক তুই, আমি জানি তুই সব কিছু দেখভাল করবি, কিন্তু শুনলাম তুই নাকি সব কিছু পরিত্যাগ করে মুহাম্মাদের প্রেমে দেওয়ানা হয়ে গেছিস। তোকে আমি আমার পথে আনার জন্য বাপ দাদা 14 পুরুষের ধর্ম ছেড়ে অন্য ধর্মে তুমি চলে গিয়েছো, আমাদের ধর্মে তোমাকে আবার রাখার জন্য এদেরকে বোঝানোর জন্য ডেকে এনেছি, এরা আমার জন্য তোমাকে বুঝদান করবে। ওই সময় বলেছিল, মা তোমার বেটা মুসাব যেটা বুঝেছে এর উপরে তুমি ওকে বোঝাতে চেয়ে না। তোমার বেটা কোনোদিন ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো মানুষের কথা শুনে রূপ পরিবর্তন করতে পারবে না। ভেবেছো ও বলবে তাই আমি ওর কথা শুনবো? কে? হটিয়ে দাও।
আমি যে রুটের প্যাসেঞ্জার হয়েছি ওই রুটই আমার চলছে, পরিবর্তন হবে না। মা সঙ্গে সঙ্গে কর্মচারী দিগকে বললেন, ছেলে আমার পাগল হয়ে গেছে, ছেলে আমার ম্যাড হয়ে গেছে, একে বোঝানো অসম্ভব। তোমরা একটা কাজ করো, হাতে পায়ে দড়ি দিয়ে, হাতে পায়ে জিঞ্জির দিয়ে ঘরের ভিতরে আটক করো, ঘরের ভিতরে আটকে ফেলো, যেন আর বাইরে বেরিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে না পারে। হযরত মুসাআবকে ঘরের ভিতরে জিঞ্জির দিয়ে বেঁধে আটকে ফেলে দিলেন। আটকে দেওয়ার পরে মুসাআব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ইলাহি তোমাকে আল্লাহ বলে ডেকেছি, নবীকে নবী বলে স্বীকার করেছি, আমার মা অপদার্থ অপায়া, না জেনে না বুঝে লোক দিয়ে আমাকে আটকে ফেলে দিয়েছে। আমার মন মানে না কখন যাব রহমতের নবীর কাছে। রাত আসে, মাস চলে যায়, বেশি 6 থেকে 7 মাস পেরিয়ে গেল। একদিন মা জানালার ফাঁসা দিয়ে দেখছে বেটার পাগুলো বেঁধে রাখার কারণে, বেটার হাতগুলো বেঁধে রাখার কারণে ফুলে গেছে, কিশোর লেগে লেগে রক্ত বার হচ্ছে। মা থেকে সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে বললেন সাথীদেরকে, ও আমার কর্মচারীরা, আমার বেটার অপরাধটাকে না মানতে পেরে ওকে আমি ঘরে এঁটকে দেখে বলেছিলাম, তোমরা হাতে পায়ে জিঞ্জির দিয়ে বেঁধে রেখে দিয়েছো বটে, আজকে আমি মা সহ্য করতে পারিনি, ওর কষ্ট দেখে তাই তোমাদেরকে বলছি ওর হাতের আর পায়ের বাঁধন খুলে দাও। হাতের পায়ের বাঁধন যখন খুলে দিল, সব অপেক্ষা করছে কখন সুযোগ পাবো রাসূলুল্লাহর কাছে যাব। ওই অবস্থায় হাঁটার কোনো ক্ষমতা ছিল না, পাগুলো এত ফুলা ফুলেছে, রক্ত ঝরে ঝরে মুসাআবের দেহটা দক্ষিণ হয়ে গিয়েছে। তারপরে রাসূলুল্লাহর ভালোবাসায় নবীকে দেখার জন্য খিচড়ে খিচড়ে কষ্ট করে করে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হলো। একটু কিছু হলে চাচা এক সপ্তাহ মসজিদে দেখা যায়, চাচা আসো না কেন, ও কার বলো না, মাজায় লেগেছে তো বাড়ি হচ্ছে তো, তাহলে হ্যাট উঁচু হতে পারে তো হবে কি করে? আর কত বুঝতে পারছেন কিছু? মুসাআবের ঈমানটা দেখ। হযরত মুসাআব কি করলেন? রাসূলুল্লাহর কাছে গেলেন, নবী বলছেন, বাবা মুসাআব, এই মুহূর্তে তোমাকে যদি নিরাপদে থাকতে হয়, এখানে থাকলে তুমি নিরাপদে থাকতে পারবে না। এই আমার সাহাবারা সব ইয়ামান দেশে চলে যাচ্ছে, ওদের সঙ্গে তুমি চলে যাও। কোথায়? ইয়ামান। যে মুসাআবের কথা বলছে, ওই মুসাআব ইয়ামানের জুতো পরতো, তুর্কিদের জামা গায়ে দিত। সব বিশ্বের সবচেয়ে রেকর্ড করা জুতোর দাম ইয়ামান দেশের জুতো, আর তুর্কিস্তানের কাপড়ের সবচেয়ে বিশ্বের রেকর্ড করা সবচেয়ে বেশি দাম। 1000 বিঘে খাজুর বাগান, সে কেমন হতে পারে? কিন্তু রাসূলুল্লাহর কথা শুনে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ইয়ামান দেশে চলে গেলেন। এক মাস পরে ফিরে এসেছে, কমাস পরে সফর থেকে সাহাবারা ফিরে এসেছে, মুসাআব ফিরে এসেছে। আসার পরে মায়ের কাছে ফেরত গেলেন না, কিন্তু মা তো কিছুদিন দেখে না, মনটা খুব খারাপ। হাজার হোক মা এই কথা বলেন না। এবার বেটার জন্য রাস্তায় নেমে পড়েছে। দেখে একদিন মুসাআব, মা দেখছে রাস্তার ধারে ধুলোর উপরে ছেঁড়া কোড়া জামা গায়ে দিয়ে বেটা পড়ে আছে, ঘুমাচ্ছে। ওগুলো কমিটি ছেলে গেটের মুখে এসব দাঁড়িয়ে আছে, সরে যা সরে যা সরে যা, আর যদি ভিতরে আসিস তো, যদি না আসিস গেট ছাড়, গেট ছাড়। আল্লাহ ওদের একদিন হেদায়েত দেবে কি ভাই, ঠিক কি? আপনাদের মধ্যে যখন এরকম বয়স পায় তখন ওরা এসে বসবে। এখন ওদের গায়ে তেজ আছে, রক্ত আছে, কি ঠিক কি না?
আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাই? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। মা গিয়ে মায়ের পাশে, বেটার পাশে দাঁড়াবে, গায়ে হাত বোলাচ্ছে। মা তো মুসাব চোখ মেলে দেখলেন, মা, হ্যাঁ বেটা, মা কি আফসোস করছে দেখো। ও আমার কলেজার টুকরা মুসাব, 1000 বিঘে খেজুরের বাগান যা, ইয়ামান দেশের জুতা, তুর্কির জামা পরে যে অহংকারে মত্ত হয়ে থাকে, আমি আজকে দেখি সেই আমার কলেজার টুকরা বেটার গায়ে ছেঁড়া একটা টুকরা টুকরা জামা, এত কালো এত ময়লা। আবার দেখছি দেহটা, যে দেহটা কোনোদিন মাটি স্পর্শ করে নাই, আরামের খাটে আরামের তাকিয়ায় আরাম করেছে, আজকে ছেঁড়া আর কিনা কাদা ধুলি মাখা জামা নিয়ে তুমি এই ধুলোর উপরে পড়ে আছো। বাবা চলো চলো বাবা, তোমার জন্য যে দামি কথা তোষক আছে, তোমার জন্য দামি আর কিনা জামা কাপড় আছে। ওই সময় ভাই আমার দেশে আর কিনা মাকে বলেছিল, বলে মা এতদিন তুমি আমাকে তুর্কির জুতো পরিয়েছো, আর কিনা ইয়ামান দেশের জুতো পরিয়েছো, তুর্কির জামা গায়ে পরিয়েছো। ও মা জননী, তোমার চোখে এত ভালো লেগেছিল, তুমি আজকে আমার যে পোশাকটা পরো নাই, আমি যে খাটে না শুয়ে গদি ধুলোয় শুয়ে আছি, তুমি মনে করে দেখেছো সবকিছু, দেখার পরে তোমার মনে মনে হয় বেটার দেহটা খাটের সঙ্গে সম্পর্ক রেখেছিল, তার গায়ে তুর্কির জামা ইয়ামান দেশের জুতো ছিল, তার গায়ে ছেঁড়া কালো জামা কেন? তোমার চোখে যেটা তুমি দেখছো, দেখো না দেখো না, আমি আজ থেকে ওয়াদা করলাম তোমার ওই সুন্দর খাট পালঙ্গের উপরে জীবনে আর পেট রাখবো না। বলে বেটা বলো কি? বলে হ্যাঁ মা, আমি তুর্কির জামার গায়ে দেব না, ইয়ামান দেশের জুতো আর পরবো না। বলে বেটা কারণটা কি? বলে মা আমি যে পরনায় জামাটা পরে আছি, এই জামাটা পরিধান করে এই ধুলোর উপরে শুয়ে আছি, আমি আমার জীবনে অনেক খাটে অনেক তাকিয়ায় শুয়ে আরাম করেছি, কিন্তু আমি আজ কদিন এই ধুলোয় শুয়ে আরাম করছি। ওমা ওতে যা আরাম নে পেয়েছি, এই ধুলোয় ছেঁড়া জামা গায়ে দিয়ে আমি যেন আল্লাহর জান্নাতের আরামের তাকিয়ায় শুয়ে রাত আর দিন কাটাতেছি। তো আরামে আল্লাহ। চলো বাবা বাড়ি চলো। ওই সময় বলেছিল মা তুমি যত বোঝাও না কেন, তোমার মুসা বাবার কোনোদিন বাড়ি যাবে না। মা সঙ্গে সঙ্গে বলে দিল, আজ থেকে তুই যখন আমার কথা শুনবি না, আমি তোকে পুত্র দিয়ে দিলাম। এবার মুসাফির কাঁদছে, দেখবে এই তোমাদের ওয়াজ করছি, এতক্ষণ মুসাফির ওয়াজ করেছি। আল্লাহর হক মানা যেমন আমাদের জন্য ফরজ, বাপ মায়ের হক মানাটা কি? মুসা মায়ের এই কথা শোনা মাত্র আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ইয়া রব আমার আল্লাহ, এতদিন এই ধুলোয় শুয়ে কাটিয়েছি, যাব আমার মা সেদিন যেদিন কলেমা পড়ে রহমতের নবীর দলভুক্ত হবে, আমার মা আমার এই পরিচয় পেয়ে আমাকে ফেরাতে না পেরে মা আমাকে আজকে তেজ্য পুত্র দিয়ে দিয়েছে। আল্লাহ আমি এতদিন যে মায়ের জন্য কোথাও যেতে পারিনি, একটাই কারণ মায়ের হক আদায় করতে হবে সন্তানের। আমি যদি হক না আদায় করে আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়ে কোথাও চলে যাই, মায়ের হক আদায় না করার কারণে কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে বাবার হক আদায় করুনি কেন, আমি জবাবদিহি করতে পারবো না। তাই আমি কোনোদিন এই দেশ থেকে আমার নবীর সঙ্গে যাইনি, কিন্তু আমার মা আমার নবীর সঙ্গে যাওয়ার সুযোগ করে দিয়েছে, আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে, মানে আমার থেকে মা অনেক আলাদা হয়ে গিয়েছে। আজ যদি আমি আমার
রসুলের পাগল হয়ে রসুলের দেওয়ানা হয়ে নবী যেখানে আছে সেখানে যদি যায় আমার মার এই আর কিনা খেদমত করিনের জন্য তোমার কাছে যে ওই বিয়ার তলব করতে হবে না আমি রেহাই পেয়ে গেছি মুসাব চোখের পানি ছেড়ে দিয়ে মক্কার জমিনে কাবা শরীফের পাশে গিয়ে একজনকে জিজ্ঞাসা করছে আমার রহমতের নবী কোথায় মুসাব তুমি কি জানো না আমার বিশ্ব নবী মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করেছে আল্লাহ আমি এখান থেকে আপনাদের এখান থেকে বিদায় নিয়ে যাব আজকে আমার আরেকটা প্রোগ্রাম ছিল সেখানে বেটাকে পাঠিয়েছি ওদের বলেও দিয়েছি যে জানে না ফোন করেছে সে জানে না বলে ফোনটা করেছে আমি একটু আজকে নিয়ত করেছি ভাই টিকিটও হয়ে গেছে 12টা 20 আমার ফ্লাইট আমি আসামে যাব কথা বুঝতে পেরেছেন তো না জেনে আর এই জলসা করতে করতে ফোন আসা মানে খুব বিরক্ত ভাই মাওলানা ছিল বলে ধরতে পেরেছে কারণ আপনারা আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন না আমি ফোনে ওদের সঙ্গে কথা বলবো যে না কিরকম পানা হয় কি কথা বুঝতে পারেন যাই হোক আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই জোরে তরশ্বরী পড়ুন আল্লাহুম্মা আওয়াজ নাই কেন জোরে জোরে আচ্ছা যে নবীর শানে আপনারা দরুদ শরীফ পড়ছেন আপনাদের বলতে হয় প্রত্যেক জলসায় জোরে পড়ো জোরে পড়ো আচ্ছা ভাই আমার নবী কি আমাদের চেনে না এই কথা বলছেন না আমাদের নবী আমাদের চেনে কই নবীর কাছে গিয়ে চোরি পরিচয় দিয়েছে কথা বলছেন না আপনারা কেউ গিয়েছেন নবীর কাছে বলে এসেছেন যে আমি সেই আপনার উম্মত নবীর পরিচয় দেওয়া আমাদের দরকার হবে না আমরা যদি নবীর পরিচয় দেই সেই পরিচয় নবীর সঙ্গে আমাদের পরিচয় হবে জোরে বলো সুবহানাল্লাহ আর পরিচয়ের এক নম্বর শিরোনামে হচ্ছে দরুদ শরীফ আচ্ছা থাক থাক এই বাবু নবী চেনে কিনা দেখেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন হযরত আলী যে আলীকে একটু এটা ছেড়ে দিচ্ছি একটু বলবো হযরত আবু বকর ঘরে বসে আছেন আর এমন সময় দেখছেন হযরত আলী যাচ্ছে রাস্তায় আর আলী আর আবু বকরের সঙ্গে এখন নেতায় নেতায় মিল নেই আবু বকরও নেতা হযরত আলীও নেতা এখন আপনারা বলুন এই নেতাদের ভিতরে কোনোদিন ভাঙাভাঙি ছিল অশান্তি ছিল কোন দ্বন্দ্ব ছিল কি প্রেম দেখুন হযরত আবু বকর বলছেন ও ভাই আলী আলী শুনতে পেয়েছে চট চলে গেলেন কি বলবে বলে এসেছে যখন তাহলে দুটো কথা বলবো দুটো ওসিয়াত করব কি বলছে দুটো ওসিয়াত করব তুমি আমার ওসিয়াত দুটো যদি পালন করো তাহলে বলবো তাহলে বলো আমি তোমার ওসিয়াত পালন করব কে বলছে আলী এক নম্বর কি বলছে বলবো বলবো হযরত আবু বকর সিদ্দিক বলেন ও ভাই আলী তুমি যাচ্ছিলে রাস্তা দিয়ে তোমায় দেখতে পেয়ে ডেকেছি কাছে দুটো ওসিয়াত করব বলে তুমি যখন রাজি হয়েছো আমার ওসিয়াত দুটো পালন করবে এক নাম্বার বলি এক নাম্বার ওসিয়াত হলো ও ভাই আলী আমি আবু বকর যেদিন ইন্তেকাল করব আমি আবু বকর যেদিন মারা যাব ইন্তেকালের পরে মারা যাবার পরে নবীর সাহাবারা ছুটে আসবে গো আমি আবু বকর আমাকে গোসল দেবার জন্য কিন্তু ভাই আলী আমি একটা কথা বলি কেউ যেন আমাকে গোসল না দেয় তবে একজনই গোসল দেবে ও আলী সে মানুষটা হবে তুমি আমি আবু বকর আমাকে তোমার এই হাত দিয়ে আমাকে গোসলটা দিয়ে দেবে সুবহানাল্লাহ একটা পাগল বলে সুবহানাল্লাহ বলবেন না হায় 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 কালকে আমাদের গ্রামের এক সাইডে দুয়ারে ক্যাম্প করেছে
এও জিজ্ঞেস করছে, ওর জিজ্ঞেস করতেছে, দুয়ারে ক্যাম্পে খবর দিচ্ছে। রাগ করনি ভাই, বলতে বাধ্য হই, এরা দুনিয়াদারি হয়ে গেছে। হযরত আবু বকর যে কথাটা বলেছে, এই কথাতে আমরা খুশি না বেজার? ওটা আমাদেরও তো হতে হবে। বলছে আমি যখন মারা যাব আমার গোসলটা তোমার হাত দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকরকে হযরত আলী প্রশ্ন করলেন, ও ভাই আবু বকর, তোমার এই ওসিয়তটা অবশ্যই অবশ্যই পালন করব, তবে কারণটা কি আমাকে বলতে হবে। হযরত আবু বকর বলেন, আলী আমি ওসিয়ত করব বলেছি, একটা বলেছি, বাকিটা এখনো বলা হয়নি, তারপরে তুমি আমাকে না বলার আগে জিজ্ঞাসা করছো কারণটা কি। অবশ্যই তো বলবো আলী, তবে আমি দ্বিতীয়টা আগে বলে নেই। বলছে বলুন বলুন, কি বলবেন? হযরত আবু বকর বলেছিল, ভাই আলী, আমি ইন্তেকালের পরে আপনি হাতে করে আপনার হাত দিয়ে গোসল দিয়ে দেবেন। আর দুই নম্বরই, ভাই আলী, আমাকে যখন কবরে নামানো হবে, তুমি কবরে নেমে তোমার হাতে করে আমার লাশটাকে নিয়ে কবরের মাটিতে শুইয়ে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ও মুসলমানেরা, জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও ভাই আলী, আবু বকর, তোমার দুটো প্রশ্নটা আমার কাছে যে ওসিয়ত করেছো তুই আমি পালন করব, তবে একটা কথা আপনাকে কারণটা কি বলতে হবে। এক নাম্বার কারণটা জানতে চেয়েছে, এক নাম্বার তুমি বলেছো আমাকে তোমার হাত দিয়ে গোসল দেবে, কারণটা কি? হযরত আবু বকর চোখ ভরে পানি দিয়ে ওজার মেয়ে লিখে দিয়েছে যে আবু বকরকে রাসূলুল্লাহ আশারায়ে মুবাশশারার একজন করেছে। আল্লাহর নবী জীবদ্দশায় 10 জনের জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে আবু বকরের নামটাও তো সিরিয়ালে আছে। পাস করেছি, স্কুলিয়া থাকবে, কার্তিকপুর স্কুলে ভর্তি হবে, মাস্টার যদি পায় বেড়ি দেয় তাও থাকবে না। নবী তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারপরে আবু বকর বলছেন, ও ভাই আলী, আমি বলেছি কেউ যেন আমাকে গোসল না দেয়, তোমার হাত দিয়ে আমায় গোসল দেবে, কারণটা তুমি জানতে চেয়েছো, তবে শোনো ও ভাই আলী, আমি আবু বকর জানি আমার রহমতের নবী যেদিন ইন্তেকাল করেছিল, আমার রাসূলুল্লাহ যেদিন মারা গিয়েছিল, আমি দেখেছিলাম সেদিন কেউ দেয়নি গোসল, কেউ দেয়নি গোসল। আমি জানি আলী, তোমার হাত দিয়ে আমার রহমতের নবীকে তুমি গোসল দিয়েছিলে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ও ভাই আলী, 2 নম্বর তুমি আমাকে প্রশ্ন করেছো কবরে আমার হাতে করে তোমার লাশটা কেন নামাতে হবে। শোনো ভাই আলী, আমি এই জন্য বলেছি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে নবীর কবরে কেউ নামেনি, তুমি নেমেছিলে, তোমার হাতে করে আমার রহমতের নবীকে কবরের মাটিতে তুমি দাফন করে দিয়েছিলে। আমি বলেছি আমাকে তুমি হাতে করে কবরে শুইয়ে দেবে, তোমার হাত দিয়ে গোসল দিয়ে দেবে, কেননা আমি আবু বকর জানি তোমার ওই যে হাতটার কথা বলেছি, এই হাতের ভিতরে আমার রাসূলুল্লাহর গায়ের ছোঁয়া লেগে আছে। দরুদ পড়তে কষ্ট হচ্ছে, নবী চিনলেন না। যারা দুশমনি করেছে, চেনার পরে নবীর সঙ্গে কি সম্পর্ক করেছে। হযরত আলী বলছেন, ও অসুস্থ মনে হয়, আল্লাহ ভালো করে দিলেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কি করবো ভাই, রান্না করব, সব রেডি করে দেবো, কিন্তু খাওয়ার সময় আমার আর খাওয়া হবে না, পালাতে হবে। 2 জন বসেছিল, একটা খুঁটির করে একজন আছে আর একজন, আল্লাহ করে বেশ কিছুজন বসেছে, দেখতে দেখতে এদিকে সময় শেষ হয়ে গেছে। এই রিয়াজুল এসেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই? হযরত আবু বকর কি বলেছে? তোমার হাতে কার ছোঁয়া?
কার ছোঁয়া? আহারে, নবীর ছোঁয়া যার শরীরে লাগবে ও শরীরটার দাম আছে না নাই? কত দাম! ওই শরীরটা তো পোকায় খাবে না, আগুন লাগবে না, এক কথায় আল্লাহর জান্নাতের খোরাক হবে, অন্য কারোর খোরাক হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে নবীকে যখন গোসল দিয়ে মদিনার মসজিদে নববী শরীফ আম্মা জান্নাহ আয়েশাতুল হুমায়রার ঘরে রাসূলুল্লাহর লাশ মোবারককে কবরে নামানো হয়েছিল। আমি আলী রাসূলুল্লাহর কবরে নেমে আমার নবীর লাশটাকে ধরে, দেহটাকে ধরে, আমার রাসূলুল্লাহর পবিত্র দেহটাকে কবরের মাটিতে শুইয়ে দিলাম। কিন্তু মানুষ যখন ইন্তেকাল করে, গোসল দেওয়ার পরে কাফন পরিয়ে যখন কবরে নিয়ে যাওয়া হয়, কাফনের তিন জায়গায় বাঁধন দেয়, পায়ের দিকে, মাজার দিকে, মাথার দিকে। হযরত আলী বলেন, আমরা এটাও করি। কবরে মাইয়িতকে নামানোর পরে গিরাগুলো, বাঁধনগুলো খুলে দেই। হযরত আলী বলেন, রাসূলুল্লাহর লাশটাকে নিয়ে কবরের মাটিতে শুইয়ে দিয়ে আমি আলী রাসূলুল্লাহর মাথার দিকের গিরোটা খুলে দিয়ে মুখ থেকে কাফনের কাপড়টা যখন সরিয়ে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমার নবী যেন জীবিত। বলছেন আলী, আমি অবাক হয়ে গেলাম, যেমন জীবিত মানুষ টটটট বিড়বিড় বিড়বিড় করে নাড়ে, আমি রাসূলুল্লাহর মুখের কাফনের কাপড়টা সরিয়ে দেবা মাত্র দেখতে পাই আমার নবী ঠোঁট দুটো বিড়বিড় বিড়বিড় করে নাড়তে থাকে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমার মন বলে আমার রাসূল ইন্তেকালের পরে দুটো যখন নাড়ে কি বলে শুনতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে, আমার বিশ্ব নবীর মুখের কাছে কানটা নিয়ে গেলাম। ওরে মুসলমান, আমি আগে বলেছি নবীর সঙ্গে কি তোরা সম্পর্ক করে এসেছিস? না তো সম্পর্ক করে আসিস না। আমরা নবীকে না চিনলেও নবী আমাদের চেনে। হযরত আলী বলছেন, মুখের কাছে কান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলী শুনতে পাই নবী যেমন জীবদ্দশায় উম্মতদের জন্য কেঁদেছে, মা আমিনা বলেছে আতুর ঘরে কেঁদেছে, ঠিক হযরত আলী বলছেন নবী কাপড়ের ভিতরে মুখটা রেখে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। নবীকে চেন, নবীর সঙ্গে সম্পর্ক কর। নবী কবরে শুয়ে কাফনের ভিতরে ঠোঁট দুটো নেড়ে উম্মতের জন্য কাঁদছে। আর সেই নবীর শানে দরুদ পড়তে বলেছি, ভাই আওয়াজ নেই, আমাদের মতো হতভাগা আর কে আছে? জি, অসুবিধা হচ্ছে? ও মুসাফির কথা না, আমি দরুদ শরীফ পড়তে বলি, তোমাদের দরুদ শরীফ হলো আমরা যে হ্যাঁ 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 আল্লাহু আকবার। তাহলে একটা দরুদ শরীফ হবে, এই হবে নাকি? আস্তে না জোরে, সারাদিন খেটেছে আর হবে। ও ভাই, থমনার যত কমিয়ে, থমনা খুব জোর কমিয়েছে। চাচা হাঁটতে পারে না, তবে থমনার জোর কমিনি। চাচা টেন গেছে যখন ফুল ফুকে, কি গো ভুল বলছি নাকি? তাহলে হেঁটোর বল, গার বল কমলেও থমনার বল কমেনি। তা আমি তো এখানে গার বল দেখাতে বলিনি, থমনার বল দেখাতে বলছি। এর বেলা কম হবে কেন? জোরে আওয়াজ দিয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা জানি না কোথায় গেছে মালগাড়ি পাটিচ্যুত হয়ে যাবে, আল্লাহ জানে। কি রে, পাটির থেকে চাকা নেমে গেলে আর গাড়ি যাবে? আর 13 মিনিট বাকি আছে। চলো, কি খবর দিল মক্কার মানুষ? রাসূল মক্কার জমিনে নাই, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। যারা গিয়েছে তারা বলতে পারবে কম বেশি 370 কিলোমিটার রাস্তা। কত রাস্তা? 370 কিলোমিটার রাস্তা। এখন যেমন আমরা যাই গাড়িতে করে,
তখন কিন্তু অধিকাংশ মানুষ যেতেন পায়ে হেঁটে, পায়ে হেঁটে। আমার দাদা হুজুর কেবলার একজন খলিফা শুয়ে আছে হাওড়া ডিস্ট্রিক্ট বাকুল শরীফ, 7 বার হজ করেছেন পায়ে হেঁটে। প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মুমিন, ব্রাহ্মণের ঘরের ছেলে দাদা হুজুরের খলিফা হলো। তুমি খলিফা দূরের কথা, খলিফার খোলা হতে পেরেছো? শুধু ফুরফুরা ফুরফুরা করলে হবে না, ফুরফুরা তোর বাঁচাবে না, যে বাঁচাবে তাকে চেন। এই জন্যই তো দাদা হুজুর কেবলা হারাম হালাল শিরক বিদআতের ওয়াজ কথা বলে 5 হুজুর কেবলা করে গেছে। ছিল তো এলাকা অন্ধকার, অবদান কার? মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, মুসাব পথ হাঁটতে শুরু করলেন। যারা গিয়েছেন দেখেছেন, আহারে কোথায় পাহাড়, শুধু তো পাহাড় আর পাহাড়। এই পাহাড় টপকে ও পাহাড়, এই পাহাড় টপকে। এখন তো সরকার সুব্যবস্থা করেছে, পাহাড় কেটে রাস্তা বার করে দিয়েছে। সেসব রাস্তা ঝাঁকাশ রাস্তা। এই কদিন আগে উমরা থেকে ফিরলাম তো ভাই, মদিনা থেকে জেদ্দায় পৌঁছতে 6 ঘন্টা লাগে। কম রাস্তা নয়, গাড়ি চলছে 120-130, গাড়িতে বসে আছি মনে হচ্ছে গাড়ি যায় না, সেই রকম উন্নত মানের রাস্তা। যাই হোক, এই রাস্তা হেঁটে গেলেন কে মুসাব, গিয়ে দেখছেন মদিনার মসজিদে জামাত হচ্ছে। সাহাবারা পিছনে দাঁড়িয়ে রাসূল ইমামতি করছেন। ওরে মুসলমানের ছেলেরা, হযরতে মুসাব দাঁড়িয়ে দেখেন রাসূলুল্লাহ ইমামতি করে, সাহাবারা পিছনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে। কিন্তু মুসাব কাঁদে, আল্লাহ নামাজে দাঁড়াতে গেলে সতর ঢেকতে হবে। আমার পরনায় যে কাপড়টা আছে, যদি পরের দিকটা ঢেকতে যাই নিচের দিকটা আলগা হয়ে যাবে, আবার নিচের দিকটা ঢেকতে গেলে উপরের দিকটা আলগা হয়ে যাবে। এই অবস্থায় কেমন করে আমি মুসাব জামাতে শামিল হব, জামাতে শরীক হব? না না না, নামাজ না পড়ে মদিনার মসজিদের একটা পিলার ধরে, টিলার ধরে চোখরা পানি নিয়ে গজার নয়নে কানতে লেগেছে। রাসূলুল্লাহ জামাত শেষ করলেন। জামাত শেষে রাসূলুল্লাহ যখন বেরিয়ে আসে, একটা ছেলে মদিনার খুঁটি ধরে গজার নয়নে কাঁদে। রাসূলুল্লাহ কাছে এলেন, দেখেন আমার মুসাব গলাটা জড়িয়ে ধরে নবী বলে, বাবা মুসাব তোমার অবস্থা এমন কেন? তুমি কখন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন এসেছিলাম তখন জামাত চলছিল, কিন্তু জামাতে শরীক হতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাপড়টা এত ছোট, এত ছোট, যদি উপরের দিকটা ঢেকতে যাই নিচের দিকটা আলগা হয়ে যাবে, আবার যদি উপরের দিকটা ঢেকতে যাই নিচের দিকটা আলগা হয়ে যায়, আবার নিচের দিকটা ঢেকতে গেলে উপরের দিকটা আলগা হয়ে যায়। আল্লাহ হাবিবাল্লাহ, সতর ঢাকা ফরজ মনে করে আমি জামাতে শরীক হতে পারলাম না। নবী আমার কাঁদেন। ওই সময় মদিনার মসজিদের পাশে একটা রাসূলুল্লাহ মাদ্রাসা করেছিল। মাদ্রাসাটার নাম হলো আসহাবে সুফার মাদ্রাসা। আজও গেলে দেখতে পাবেন জান্নাতুল বাকিয়া কবরস্থানের দিকে এই মাদ্রাসাটা আছে। ও মুসলমানের ছেলেরা, বিশ্বনবী জান্নাতুল বাকিয়ার দিকে যে আসহাবে সুফার মাদ্রাসা, ওই মাদ্রাসার যত তলাবা ছিল, ছাত্র ছিল, সাহাবা ছিল, সবাইকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবারা, তোমাদের পরনার কাপড় কি কারো বেঁচে আছে? আমার মুসাবকে তোমরা দাও, আমার মুসাবকে তোমরা একটা কাপড় দাও। ওই সময় মুসাবের এই কথাটা রাসূলুল্লাহর জবান থেকে সাহাবারা শোনার পরে চোখ করে পানি দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের বাড়তি কোনো কাপড় নাই, মুসাবকে দিতে পারবো না। একজন সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা বাড়তি কাপড় নয়, তবে আমার একটা কুত্তা আছে বড়, যদি একটু কেটে দেই অসুবিধা হবে না। বাবা তোমার ওই কুত্তাটা পিরানটা কেটে আমার মুসাবকে দাও। সাহাবা হুজুর মদিনার ওই মসজিদে আসহাবে সুফার মাদ্রাসার সাহাবা তলাবা আর কিনা ওরা
করলেন কি, তার কাপড়টা ছিঁড়ে জামার কাপড়টা কেটে নিয়ে মুসাবকে দিলেন। আর মুসাবের যেটুকু ছিল তার সঙ্গে ওই কাপড়টা নিয়ে সুতো জুটলো না, সই জুটলো না, খেজুরের পাতা দিয়ে সেলাই করে হযরতে মুসাব পরিধান করলেন। এখন এক একজনের পোশাক কটা বলি, কি ভুল বলছি? এখনো আল্লাহকে নবীকে চিনলি না, যাদের ছিল কষ্ট তারা কিন্তু নবী বলা হয় নাই। বিশ্ব নবী আমার রাসূলুল্লাহ, অনেক ঘটনা বলতে গেলে সময় লাগবে। আর আমার ভাইরা বলছে মুসাবের ঘটনাটা, তার মানে একটু শেষ ফিনিশিং না দিলে এদের মনটা কিন্তু ভাই মাঝখানে কিছু থাকলে একটু গ্যাপ যাবে। যে এই হযরতে মুসাব কি করলেন? বসে আছেন, রাসূলুল্লাহর কাছে কাফেররা চিঠি লিখেছেন যে যুদ্ধটা হবে সেই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। ওই উহুদের যুদ্ধে রাসূল যখন সেনাদের নিয়ে সাহাবাদের নিয়ে লড়াই করতে গেলেন, ওই লড়াই চলাকালীন হাতে একটা করে পতাকা, ইসলামের পতাকা নেওয়া হতো। রাসূলুল্লাহ ইসলামের পতাকাটা মুসাবের হাতে দিলেন। সুরে বলবেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন, তোমার হাতে কার ঝান্ডা? ইসলামের ঝান্ডা। সারাদিন জিন্দাবাদ জিন্দাবাদের ঝান্ডা। যার হাতে ইসলামের ঝান্ডা সে প্রকৃত কে? পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানা, পাঁচ ওয়াক্তের নামাজি, ঠিক কিনা? শুক্রবারে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে ঝান্ডা হাতে করে নেবে। তোমার দ্বারা কি গো, কথা ভুল বলছি নাকি? পাঁচ ওয়াক্ত নামাজ মুসাব হাতে নিলেন, যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে ওই যুদ্ধে তো কতজন রাসূলের সাহাবা শহীদ হয়েছিল? 70 জন। শহীদ সাহাবাদের লাশগুলো সব দাফন করা আছে, কিন্তু একটার ভিতরে 70টা শহীদ সাহাবার আর বাকি দুটো কবর আছে সাইডে। ওই কবর দুটো, একটা হলো হযরতে মুসাবের কবর আর একটা হলো রাসূলুল্লাহর চাচা হযরতে আমির হামজা। মুসাব কি করলেন? ঝান্ডা ধরলেন। রাসূলের সাহাবারা আস্তে আস্তে কাফেরদের হাতে শহীদ হতে লাগলেন। অপর দিকে রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা মুসাবকে একটা বেঈমান কাফের দূর থেকে লক্ষ্য করে বলে, ওরে মুসাব, আমি তোর পরিচয় জানি। তোর বাপের 1000 খেজুর বাগান, 1000 বিঘে খেজুর বাগান, তুই ইয়ামান দেশের জুতা, তুর্কির কাপড় তুই ব্যবহার করিস। আজকে তোর গায়ে দেখছি ছেঁড়া তালি দেওয়া একটা কমা দামি জামা, আবার দেখছি তোর অবস্থাটা উস্কো খুস্কো রে পাগল। ইসলামের ঝান্ডা থাকবে, ফেলে দে ফেলে দে ফেলে দে, চলে যা মক্কার জমিনে। মুহাম্মাদের সঙ্গে থেকে জীবনটা ক্ষতি করিস না, জীবনটাকে ধ্বংস করিস না। ওই সময় মুসাব চোখ জোড়া পানি নিয়ে চিৎকার দিয়ে বলেছিল, আমি হাত দিয়ে যেদিন ইসলামের পতাকা ধরেছি সেদিন বাপকে ত্যাগ করেছি, মাকে ত্যাগ করেছি, 1000 বিঘে সম্পত্তি ত্যাগ করেছি, ইয়ামান দেশের জুতো তুর্কির বস্ত্র আমি ব্যবহার খতম করে দিয়েছি। আজকে তুমি আমাকে হাত থেকে পতাকা ফেলতে বলো? না 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 না, আমি মুসাব ইসলামের পতাকা ধরেছি, এই ইসলামের জন্য জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। তবু আমি মুসাব আমার হাত থেকে ইসলামের পতাকাটা নামাবো না। দূর থেকে বর্ষা ছুঁড়লেন, তরোয়াল ছুঁড়লেন। কে? কাফেরটা। হযরত মুসাবের হাতে এসে, ওদের তীরগুলো ছিল সাংঘাতিক, হাতে এসে লেগেছে, হাতটা কেটে গেছে, তলার চামড়ায় হাতটা নুননুন নুননুর করছে। হযরতে মুসাব চিন্তা করলেন, এই অবস্থায় আমি হাতটা কি করে নিয়ে নড়াচড়া করি? তাই মুসাব ওই কাটা হাতটা পায়ের তলায় দিয়ে ঝাঁঝকা টান দিয়ে হাতটাকে ছিঁড়ে দূরে ফেলে দিল। হযরতে মুসাব বাম হাত দিয়ে পতাকা ধরেছেন ইসলামের। ওদিকে আবার বেঈমানটা বলছে, মুসাব রে, তোর দুটো হাত ছিল, একটা কেটে শেষ হয়ে গেছে, আর একটা আছে, ও হাতটা নিয়ে ফিরে যা মক্কার জমিনে তোর মায়ের কাছে। মুহাম্মাদের জন্য দেহটাকে সর্বনাশ
সর্বনাশ করিস না। মুসাব পূর্বের ন্যায় সিংহের মতন গর্জন করে বলেছিল, আমি জীবনটা দেব কিন্তু ইসলামের পতাকা ফেলবো না। আবার দূর থেকে রাগ করে তরবার ছুড়ল। তরবারটা মুসাবের বাম হাতে লাগার কারণে বাম হাতটা কেটে গেল। দুটো হাত যখন কেটে গেছে, কাটা হাতের আর কিনা কিছু অংশ যেটা ছিল, মুসাব ওইটুকু দিয়ে ইসলামের পতাকাটা জড়িয়ে উঁচু করে রাখতে পারবে না বলে দাঁত দিয়ে কামড়ে মজবুত করে উঁচু করে রেখে দিয়েছে। জোরে বলো। এর নাম কি? তোমার ইসলামের রং নেই, কিন্তু মুসাবের ইসলামের রং আছে। রাসূলকে জিজ্ঞাসা করেছিল সাহাবারা, হুজুর ইসলামের পতাকা হবে লাল, হলুদ, সাদা নাকি? রাসূল বলেছিলেন আমার ইসলামের পতাকা হবে সবুজ। চিহ্ন কি থাকবে? চাঁদ-তারা না। রাসূলুল্লাহ বলেছিল আমার ইসলামের পতাকা সবুজ হবে, ওই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোসের কথা বলছি, আজ আমরা মুসলমান মাথায় টুপি আছে, মুখে দাড়ি, মাথায় টুপি আছে, হারাম খেতে ভুল করি। কি কথা ভুল বলছি নাকি? ইসলাম তো তোমাকে শিক্ষা দেয়নি। মুসাব কি করলেন? ধরলেন। কাফেরেরা দূর থেকে দেখছে এখনো পতাকা উঠছে। কি মনে হবে? পতাকা যতক্ষণ উড়বে তখন ভেবে নিতে হবে ওরা এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর যেদিন পড়ে যাবে জানবে ওরা হেরে গেছে, পালিয়ে যাচ্ছে। কিন্তু মুসাব যখন পতাকা দাঁত দিয়ে কাটা হাত দিয়ে চেপে ধরে রেখে উঁচু করে রেখেছে, তখন ওরা বলছে এখনো কি ইসলাম, ওরা যুদ্ধ চলছে। আবার লক্ষ্য করে দেখে হযরতে মুসাব কাটা হাত দুটো দিয়ে আর কিনা গালের দাঁত দিয়ে কামড়ে মজবুত করে ইসলামের পতাকাটা উঁচু করে রেখে দিয়েছে। হযরতে মুসাবকে মারার জন্য দূর থেকে বেঈমান কাফের আবার তরোয়াল ছুড়লেন। এক তরোয়ালের আঘাতে গর্দানে লাগার কারণে হযরতে মুসাবের মাথাটা কেটে টুকরা হয়ে গেল, শহীদ হয়ে গেল। যুদ্ধবিরতি যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা শহীদ হয়ে গেছে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে, এখন তাদের কি করা যাবে? বিশ্বনবী বলে বাবা আমার সাহাবাদের লাশগুলো একত্রিত করো। সাহাবাদের লাশগুলো একত্রিত করতে গিয়ে আমার বিশ্বনবী সাহাবারা দেখে হযরতে মুসাবের কাটা মুন্ডুটা এখনো ইসলামের পতাকাটা মজবুত করে ধরে রেখে দিয়েছে। কিতাবে এসেছে হযরত মুসাবের হাত থেকে সাহাবায়ে কেরামেরা পতাকাটা দাঁত থেকে কেড়ে নেওয়ার জন্য এত জোর টানলেন, তাদের কি শক্তি আল্লাহ দিল। মুসাবের গাল থেকে পতাকাটা টেনে বার করে নিতে পারলেন না। রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুসাব ইসলামের পতাকাটা শহীদ হয়ে যাওয়ার পরে কাটা হাতের বাকি অংশ আর গালের দাঁত দিয়ে মজবুত করে ধরেছে। আমরা বার করার জন্য চেষ্টা করেছি, কোনো মতে বার করতে পারিনি। আপনি এখন বলুন কি করতে পারি? বিশ্বনবী বলে দিয়েছিল বাবারা যাও গিয়ে তোমাদের গায়ের শক্তি দিয়ে মুসাবের গালটা হা করে পতাকাটা বার করো। পতাকা যখন বার করলেন হযরত মুসাবের দেহটাকে গোসল দেওয়া হলো না। আপন যখন পরালেন সাহাবারা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুসাবের কাফনটা পরানোর সময় দেখলাম এত ছোট হুজুর মাথার দিকটা যদি ঢেকে যায় নিচের দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ মাথা পায়ের দিকটা যদি ঢেকে যায় মুসাবের মাথার দিকটা আলগা হয়ে যায়। এখন আমরা কি করতে পারি? বিশ্বনবী আমার রহমতের নবী মদিনার কামলিওয়ালা ছুটে গিয়ে মুসাবের দৃশ্য দেখে আল্লাহর নবী দুটো হাত তুলে দোয়া করে আল্লাহ যেদিন মুসাব আমি নবী আমার পাগল দিওয়ানা আমার মুসাব হযরত মুসাব সবকিছু পরিত্যাগ করে ইয়ামান দেশের জুতো তুর্কির জামা বাপের 1000 বিঘে খেজুর বাগান তোমার কোরআনের সোহবত নবীর ভালোবাসা পেয়ে মক্কার জমিনে
জমিনে সব কিছু ত্যাগ করে মদিনার জমিনে এসেছিল। করোনায় কাপড়টা এত ছিল আর ছোট ছিল, আমি রাসূলুল্লাহ জমাতে নামাজ পড়েছি, নামাজ আদায় করতে পারি না। আমার সাহাবাদের ভিতর থেকে একজন তার গায়ের জামার কিছু টুকরা ছিঁড়ে কেটে দেওয়ার কারণে ওই কাপড়ের সঙ্গে সেলাই করে দিয়ে ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সমস্ত দৃশ্য থেকে আমি যে মুসাবের পথে রাজি হয়ে গেছি। আজকে তার করোনার যে কাপড়ের কাপড়টা যদি পায়ের দিকটা ঢেকতে যাই, মাথার দিকটা আলগা হয়ে যায়। আমার মাথার দিকটা ঢেকতে গেলে পায়ের দিকটা আলগা হয়ে যায়। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কি করতে পারি? তবে মাবুদ তোমার কাছে দোয়া করি, আমি মুসাবের পথে রাজি ছিলাম, তুমিও আমার মুসাবের পথে রাজি হয়ে যাও। জোরে বলো। আমার ভাইজান, আমার এতটুকু বলার উদ্দেশ্য, তোমার ইসলাম আছে, তোমার কলেমা আছে, তোমার কোরআন আছে। তোমার কোরআনকে দেখতে বললে তুমি দেখাতে পারবে না, তোমার ইসলামকে তুমি দেখাতে পারবে না, তুমি শুধু তোমার দেহটাই দেখাতে পারো। সাহাবারা কলেমা পড়েছে, কিভাবে তারা জীবন যাপন করেছে, সাহাবাদের জীবনীটা আমরা আজও তা দেখতে পাই, ঠিক কিনা বলেন? এর নাম হলো ইসলাম। শুধু মুখে কলেমা পড়লে হবে না, কলেমা কলেমার দাওয়াত দেই, কলেমা শুনি কিন্তু কলেমা মানি না। আমার কথায় রাগ করছেন নাকি আপনারা? সময় আমার শেষ হয়ে এসেছে, আর লম্বা করব না, একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা মৌলানা খেতে দেব খাজুর মাটি খোদা যদি পাই, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়। খেতে দেব খাজুর মাটি খোদা যদি পাই, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়। হাজির হব হামেশা তার খেদমতে সবাই, তোর মুস্তাফাকে দে নামাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা, জোরে 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 জোরে। দরুদ শরীফ পড়লে কষ্ট হলো নাকি? আমার পরবর্তী বক্তব্য এখনই আপনাদের খেদমতে আসবে, তবে আসার আগ পর্যন্ত দুই একটা কথা। কি গো, পড়লে রাগ করবেন না তো? পরিচয় দেই, একটুখানি ছোট্ট করে পরিচয় দেই। ভাই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, একটা নিঃসন্তানের রাজা। এই সবাই ত্রিফলের দিকে মন, হায় হায় হায়, আমি ভালোই বুঝতে পারি, ওয়াজ করে করে চুল দাড়ি পেকে গেছে। যখন আমি প্রথম এই গ্রামে এসেছিলাম তখন আমার ঠিক মতো দাড়ি ভালো উঠেনি। সেখান থেকে আপনাদের চিনি তো, কত মানুষ চলে গেছে, কত মানুষ আছে। আরে এখনো পরিবর্তন হয়, দাড়ি পাল্লার পাশান আছে কিনা একটু সোজা করে, বিপদে পড়বি। আল্লাহ। গাজ্জালী বলছেন একটা নিঃসন্তানের রাজা মরে যাবার আগে প্রজাদের বলছে, আমি যখন মরে যাব তোরা যেন কেউ রাজা নির্বাচিত করবি না। কে নির্বাচিত করবে? আমার এই পাগলা হাতি বাঁধা আছে, ওই রাজা নির্বাচিত করবে। প্রজারা দেখছে রাজা যা বলে শুনতে হবে, তাহলে রাজা মাসে ও তাহলে হ্যাঁ, তবে যাকে সিংহাসনে বসাবে সে 5 বছর রাজত্ব করবে। ক বছর বললাম? তারপরে হাতি শুঁড়ে করে নিয়ে জঙ্গলে ফেলে দেবে। এখন রাজা মরে যাওয়ার পরে প্রজারা নদীর থেকে একটা মানুষ তুলে এনেছে, কোনো হুঁশ নেই। এখন ওকে এনে সিংহাসনে বসিয়ে দিয়েছিল। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে চাঁদব একটু করে জোরে দেন, নারায়ে তাকবীর, জোরে দেন, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা রেজাউল ইসলাম রেজাউল করিম সাহেব, নারায়ে তাকবীর। বন্ধুবার এসেছে যে কথাটা বলছিলাম, ওকে সিংহাসনে হাতি শুয়ে করে এনে বসিয়ে দিয়েছে। এখন
হুঁশ আসার পরে বলছে দেখে মাথায় রাজমুকুট। তখন প্রজাদের ডেকে বলছে তোরা কারা? তাহলে আমরা রাজার লোক। তাহলে এখানে বসিয়েছিস কেন? তাহলে তুমি আজ থেকে আমাদের রাজা। ও তো একটা ভিখারি। তাহলে কি করে বলিস আমি এটা ভিক করে খাই, আমি রাজত্ব চালাবো? অসম্ভব। তাহলে চিন্তা করতে হবে না, রাজা ওসিয়াত করে গেছে তাই তোমাকে বসিয়েছি। হাতি এনে বসিয়ে দিয়েছে, 5 বছর চালাবে, তারপরে কি? তাহলে তোমার ওই সিংহাসনটা তুলে জঙ্গলে ফেলে দেবে। ও তখন মনে মনে করতেছে তার মানে আর রাজত্ব শেষ, আমিও শেষ। ইমাম গাজ্জালি বলছেন ও তখন একটা চালাকি করেছে, বলে আমি যে তোদের রাজা, তোরা মানবি? তাহলে হ্যাঁ মানবি। তাহলে মানবি কিনা পরীক্ষা করবো, কাল যাস বাড়ি যা, কাল যখন সকালে আসবি সব একটা করে কুরুল হাতে করে নিয়ে আসবে। ইমাম গাজ্জালি বলছে ওরা সকালে একটা করে কুরুল নিয়ে হাজির। জাহাবানা কি করব? জঙ্গল কেটে পরিষ্কার কর। অনেক ঘটনা। তো বলছে কি হবে? তাহলে যাদের জায়গা জমি নেই তাদের ভিটে বাড়ি জায়গা করে দেবো, চাষ করবে, ঘর বাঁধবে। যেমন দেখে না বস্তির 2-1 জন বস্তি শহর। এখন ওই 5 বছরের ভিতরে জঙ্গল কেটে পরিষ্কার আর শিয়ার জঙ্গল দিয়ে একটা শহর তৈরি হয়ে গেছে। 5 বছর মেয়াদ শেষ, হাতি শুয়ে করে জঙ্গলে ফেলে দিলে গেছে। ও পড়ে আছে, ওই এলাকার যারা ছিল শহরের, ওই শহরের লোক এসে দেখে আরে যার শত প্রচেষ্টায় আজকে আমরা পেয়েছি শহর, জানি রাজার ওসিয়াত অনুযায়ী ফেলে দিয়ে গেছে। তখন ও বলছে, ওরা বলছে ওই দেশের রাজা না হলেও আজকে আমাদের এই দেশের রাজাকে বানাবো। ইমাম গাজ্জালি বোঝাতে চেয়েছে হাতি শুঁড়ে করে আনবে। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম মায়ের রেহেমে পাঠিয়েছিল। ওই মায়ের গর্ভে আসার পরে আমরা সাগরের পানির ন্যায় হাবুডুবু খেয়েছি। তারপরে ওখান থেকে প্রসব করার পরে মা আমরা যখন বুঝতে শিখেছি 60 বছর 30 বছর আব্বা মার পরে স্টিয়ারিং ধরেছি, রাজত্ব চালিয়েছি, সংসারের রাজা। যেদিন এই রাজত্ব শেষ হবে, গাজ্জালি বলছে সেদিন তোমাকেও ওই সুরে মানে খাটিয়ার গাড়িতে করে জঙ্গলে ফেলে দিয়ে আসবে। জঙ্গল মানে কবর। তাই গাজ্জালি বলছে ওই রাজার মতো জীবদ্দশায় তুমিও বেঁচে তোমার কবরের জঙ্গলটা পরিষ্কার করে নাও। যদি নিতে পারো, যেদিন তোমাকে হাতে পায়ে বেড়ি দিয়ে কবরে ফেলে দিয়ে আসবে, আল্লাহর ফেরেশতারা তোমাকে জান্নাতের বাদশা রাজা বানিয়ে দিবেন। জোরে বলো। জীবনে বেঁচে কাম করতে হবে, নইলে বিপদ। ইতি করলাম বলার মাধ্যমে ভাষাগত দিক দিয়ে কারো যদি মনে অন্তরে ব্যথা লাগে, ভাই হিসাবে, ছেলে হিসাবে ক্ষমার নজরে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। যা কিছু আলোচনা রেখেছি আপনারা শ্রবণ করেছেন, শোনা বলা অপেক্ষা যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা